ওপারে স্বর্গলোকে কেন বিবাহ নেই আর কোনো অভিলাষ নেই বাঁচো। আজ আমার পূর্ণ হয়েছে জীবন। এতদিন আমি সখা বৃক্ষরে যা বলেছি, একা শূন্যে উড়িয়েছি যে সব কথা, আজ দ্রৌপদীকে বলা হয়ে গেছে তার মূল লক্ষ্য। পঞ্চ পাণ্ডবের অখণ্ডতাকে অবহেলা করে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। অসত্যে পাতায় পাতা যে কথা লেখা আছে অনুক্ত যা আমার, আজ আমি রোপণ করেছি দ্রৌপদীর অন্তরে। পূর্ণ আমি আজ। ভালোবেসে বিনিময়ে ভালোবাসা না পেলে পূর্ণতা কি রূপে হয় ভীমসে? সে আমার একান্ত নিজের বিষয়। এই নস্ত্র বধ করো আমায়, আমার পরিত্রাণ হোক, আর প্রতিশোধ তোমার প্রতি দ্রোণ আর পাণ্ডবের অবিচারে নাও। বধ করো, সিদ্ধ করো, এই দ্রব্য সিদ্ধ করো। দ্রৌপদী কষ্ট পাবেন যে? পরিহাস করো না, একটুও কষ্ট পাবে না, একটুও না। ভীমের মৃত্যুতে কাঁদবে না দ্রৌপদীর হৃদয়, চোখ দিয়ে গড়াবে না এক বিন্দু অশ্রু জল। আপনি তাকে রক্ষা করেছেন সমস্ত দুর্বিপাক, জীবন বাঁচিয়েছেন অনেকবার। বিনিময়ে কিছু চাওয়া যায় না। চাওয়াটা পাপ। বধ করো, আমার পরিত্রাণ হোক, আর দূর হোক দ্রৌপদীর সকল দ্বিধা, যা অর্জুনের কাছে যেতে তাকে বাধা দেয়। আশ্রয় নিতে হয় গোপন কৌশলে। আর আমি ভীমসে মায়ায় পড়েছি, মায়ায়, দ্রৌপদীর মায়ায়। ঈশ্বর পুনরায় আসতে যদি অন্য কোনো ভীম, আর যদি দাও তাকে বেদনা ভীমের সমান, ক্ষমতাও দিও তাকে সে বেদনা সঙ্গে প্রার্থনা করুন ভীমসেন, দ্রৌপদীর চোখে দিল অন্তত এক ফোঁটা জল ঈশ্বর, যেন ভীমের